আচ্ছা, আমরা তো রোজ কত বিজ্ঞাপন দেখি তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে কেন কিছু বিজ্ঞাপন একদম মাথায় গেঁথে যায়? একটা সাধারণ জুসের অ্যাডের পেছনেও কিন্তু থাকতে পারে সাংঘাতিক এক সাইকোলজিক্যাল খেলা, যা আমাদের অজান্তেই প্রভাবিত করে। চলুন আজ সেটাই একটু ভেঙে দেখা যাক। তো আসল প্রশ্নটা হলো, কিভাবে এই বিজ্ঞাপনগুলো আমাদের ওপর কাজ করে? মানে এটা কি শুধুই কিছু সুন্দর ছবি আর ভালো ভালো কথার জাদু, নাকি এর পেছনে এমন কোনো নিখুঁত প্ল্যান আছে যা আমাদের চিন্তাভাবনাকে, আমাদের ডিসিশনকে কন্ট্রোল করে? এই ব্যাপারটা হাতে কলমে বোঝার জন্য চলুন আমরা ফ্রেশ ড্রপ ড্যাম ন্যাচুরাল জুসের একটা প্রিন্ট অ্যাডকে ব্যবচ্ছেদ করি। দেখতে কিন্তু এটা খুবই সিম্পল, তাই না? কিন্তু এর প্রত্যেকটা অংশের পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে। আর এই যে বললাম একটা নিখুঁত প্ল্যান, এর মূলে আছে একটা ক্লাসিক কিন্তু মারাত্মক পাওয়ারফুল মার্কেটিং ফ্রেমওয়ার্ক। এর নাম হলো AIDA। এখন প্রশ্ন হলো, এই AIDA মডেলটা আসলে কি জিনিস? খুব সহজ করে বললে এটা হলো একটা রোডম্যাপ। মানে একজন কাস্টমার কোনো জিনিস কেনার আগে যে 4টে মেন্টাল স্টেজের মধ্যে দিয়ে যায়, এটাই সেই ম্যাপ। আর ঠিক এই কারণে এই অ্যাডটা এত সাকসেসফুল। তো এর 4টে ধাপ কি কি? প্রথমটা হলো অ্যাটেনশন বা মনোযোগ, তারপর ইন্টারেস্ট বা আগ্রহ, 3 নম্বরে ডিজায়ার বা আকাঙ্ক্ষা, আর শেষে হলো অ্যাকশন মানে পদক্ষেপ। চলুন এবার সরাসরি অ্যাডের ভেতরে ঢোকা যাক আর দেখা যাক এই 4টে ধাপ কিভাবে ওখানে কাজ করছে। দেখুন, যে কোনো অ্যাডের জন্য প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? সেটা হলো আমাদের অ্যাটেনশনটা ধরা। কারণ আজকাল হাজারো ইনফরমেশনের ভিড়ে একটা অ্যাড যদি 1 সেকেন্ডের জন্য আমাদের থামিয়ে দিতে না পারে, তাহলে তো বাকি সব চেষ্টাই মাটি। এই ফ্রেশ ড্রপের অ্যাডটা ঠিক এই কাজটাই করেছে তার পাওয়ারফুল হেডলাইনটা দিয়ে। দেখুন কি লেখা, প্রতিদিন 1 গ্লাসে তাজা শক্তি। ব্যাস, এই একটা সহজ লাইনে কিন্তু আমাদের স্ক্রোল করা থামিয়ে দেয়, আর মাথায় একটা প্রশ্ন আসে, ব্যাপারটা কি? কিন্তু এই হেডলাইনটা এত পাওয়ারফুল কেন? কারণ এটা এমন দুটো বেসিক জিনিসের কথা বলছে যা আমরা সবাই চাই, এনার্জি আর ফ্রেশনেস। মানে এটা সরাসরি আমাদের একদম ভেতরের চাহিদাকে টার্গেট করছে। ওকে, অ্যাটেনশন তো পাওয়া গেল, কিন্তু এখানেই তো কাজ শেষ না। অ্যাডের পরের কাজ হলো এই অ্যাটেনশনটাকে ইন্টারেস্টে কনভার্ট করা, মানে যে দেখছে তাকে গল্পের আরও গভীরে নিয়ে যাওয়া। আর ঠিক এই কাজটা করার জন্যই আসে অ্যাডের সাব হেডলাইনটা। লেখা আছে, এক চুমুকে খাঁটি ফলের স্বাদ, কোনো কেমিক্যাল নয়, শুধু প্রকৃতির যত্ন। এখানের কৌশলটা একটু খেয়াল করুন। এটা কিন্তু শুধু হেডলাইনের কথাটাই আরেকটু বুঝিয়ে বলছে না, তার সাথে আমাদের মনের একটা কমন ভয়কেও দূর করে দিচ্ছে, কেমিক্যাল নিয়ে ভয়টা। আর সাথে সাথে প্রোডাক্টটা হয়ে উঠছে ন্যাচারাল আর ভরসার মন্দ। আচ্ছা, এবার আসা যাক অ্যাডের সবচেয়ে পাওয়ারফুল স্টেজে, ডিজায়ার বা আকাঙ্ক্ষা তৈরি করা। এই পর্যায়ে এসে অ্যাড কিন্তু আর শুধু ইনফরমেশন দেয় না, বরং আমাদের মনে এমন একটা ছবি তৈরি করে যাতে প্রোডাক্টটা পাওয়ার জন্য মনটা ছটফট করে। অ্যাডের মেন বডি টেক্সটটা দেখুন, প্রতিদিন সতেজ থাকুন ফ্রেশ জব টাইমের সঙ্গে, যা আপনার দেহ ও মন দুটোকেই চাঙ্গা রাখে। খেয়াল করে দেখুন, এটা কিন্তু শুধু একটা জুসের কথা বলছে না, এটা একটা বেটার লাইফস্টাইলের ছবি দেখাচ্ছে, এমন একটা জীবন যেখানে সবাই আরও ফ্রেশ, আরও এনার্জেটিক। আর এই যে একটা ইমোশনাল ফিলিং তৈরি হলো, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাডটা কিছু সলিড ফ্যাক্টসও দিচ্ছে। যেমন এটা 100% ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল কালার নেই, হাই ভিটামিন সি আর কোল্ড প্রেসড। এই ইনফরমেশনগুলো আমাদের ব্রেনের লজিক্যাল পার্টকে বলে, হ্যাঁ ঠিকই আছে। ফলে ওই ডিজায়ারটা আরও স্ট্রং হয়। বেশ, তাহলে অ্যাটেনশন হলো, ইন্টারেস্ট তৈরি হলো, ডিজায়ারও জাগানো হলো, কিন্তু আসল কাজ তো এখনও বাকি। এবার অ্যাডকে তার ফাইনাল গোলে পৌঁছতে হবে, মানে আমাদের দিয়ে কিছু একটা করাতে হবে, মানে অ্যাকশন। কারণ এত কিছুর পর যদি পরিষ্কার করে না বলা হয় যে কি করতে হবে, তাহলে তো সব চেষ্টাই বৃথা। আর এই অ্যাডটাতে দেখুন কি দারুণ একটা ডিরেক্ট আর পাওয়ারফুল কল টু অ্যাকশন বা সিটিএ ব্যবহার করা হয়েছে। দারুণ একটা কিনুন, একটি নিন, স্বাস্থ্যকে জিতুন। কোনো রকম কনফিউশন বা রাগঢাক নেই, একদম সোজা সাপটা। একটা ভালো সিটিএ কাজই হলো এটা, আমাদের মনে সব কিনবো কি কিনবো না টাইপের দ্বিধা দূর করে দেওয়া আর সামনে একটা সহজ রাস্তা দেখানো।
এতে কেনার ডিসিশনটা নেওয়াটা অনেক ইজি হয়ে যায়, অলমোস্ট অটোম্যাটিক। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখে নিই। প্রথমে অ্যাটেনশন, একটা ক্যাচি হেডলাইন দিয়ে, তারপর ইন্টারেস্ট, প্রোডাক্টের বেনিফিট বুঝিয়ে দিয়ে, এরপর ডিজায়ার, একটা ইমোশনাল কানেকশন তৈরি করে, আর একদম শেষে অ্যাকশন, একটা ক্লিয়ার সিটিএ দিয়ে। দেখতে পাচ্ছেন কিভাবে প্রত্যেকটা পার্ট মিলেমিশে একটা কমপ্লিট আর পাওয়ারফুল প্যাকেজ তৈরি করেছে? এখন তো এই ফ্রেমওয়ার্কটা সবার জানা হয়ে গেল, তাই না? তো পরের বার যখন কোনো অ্যাড দেখবেন, সেটা টিভিতে হোক বা রাস্তার বিলবোর্ডে, একবার চেষ্টা করে দেখবেন তো এর মধ্যেই আইডা মডেলটা খুঁজে পাওয়া যায় কিনা। আমি বাজি ধরে বলতে পারি, তখন আর বিজ্ঞাপনকে শুধু বিজ্ঞাপন বলে মনে হবে না, মনে হবে যেন একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল পাজল সলভ করছেন।